এতিম নবী। তাহলে আজকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, যার জন্য নবী আমাদের জন্য এত কিছু করেছে। শ্রেষ্ঠ জাতি কারা গো? কথা বলবেন না? শ্রেষ্ঠ জাতি কারা? মানুষ। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হলো, তাহলে মসজিদগুলা কোথায় গেল? মসজিদেতে মুসল্লি নাই, মাজারেতে ভিড়। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদেতে মুসল্লি নাই, মাজারেতে ভিড়। অনেক জন বসে বসে করছে ভিড় ভিড়। আজান হলো সাকতে আজ মসজিদের গায়ে, বসে আছে চলে গেল গায়ে আর মায়ে। যখন বললে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, লোকে বলে ইমাম মুয়াজ্জিন দুজনেতে চালা। ঠিক না ঠিক গো? তাহলে ইমাম আর মুয়াজ্জিন যদি চালায়, তাহলে ওরাই নবীর উম্মত আর আমরা না। আপনারা নবীর উম্মত না উম্মত নয়। তাহলে আপনারা যদি নবীর উম্মত হন, তাহলে আমি আপনি কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, পায়ের জায়গায় পা, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, সব কিছু আল্লাহ দিলেন। তারপরেও কেন আল্লাহর সঙ্গে এত নাফরমানি? আচ্ছা, কোকিল কার সৃষ্টি বলেন তো? আল্লাহ তো। তাহলে আমরা কোকিলের রাগ কিরকম শুনতে পাই? ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমরা শুনতে পাই, আমরা বলে শুধু শুধু কুহু 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 করেই যায়, কিন্তু কুহু কুহু করে না। ও বলছে আমার কানে কুহু কুহু, ও পড়ছে আল্লাহু। জোরে বলেন আল্লাহু। কিন্তু আজকে আমরা মুসলমান, পাখি ডাকে আল্লাহু, আর আমরা বলি কোথায় যাব? সেখান থেকে বেরিয়ে এসে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, শয়তানের চক্রান্তে পড়ে যায়, শয়তানের আমরা সর্বদাই শয়তানের রাস্তায় চলে যাই। তাহলে নবীর উম্মত কি করে হব? আর আল্লাহর ভালোবাসা কোথায় পাবো? আল্লাহর সঙ্গে প্রেম কি করে করব? তাই বাবাজিরা আমার, সোনারা আমার, আপনারা ট্রেনে চেপেছেন যে ওর প্রাথমিক আওয়াজ শুনেছেন? প্রথমে যখন ছাড়ে, যাচ্ছি যাব, যাচ্ছি যাব, যাচ্ছি যাব, যাচ্ছি যাব, তারপরে যাজা ফাটাস, যাজা ফাটাস, যাজা ফাটাস, এভাবে ছাড়ে। আর এখনকার যে ট্রেনগুলো উঠেছে, বাপ, ইলেকট্রনিক ট্রেন, কি বলেন, কারেন্টে চলে। এই যে এমনভাবে কারেন্ট চলছে, মনে হচ্ছে সূর্য উঠে গেছে। হ্যাঁ, কিন্তু সূর্য উঠে নাই, এই বলটা প্রকাশ দিচ্ছে কি করে? কারেন্ট আছে বলে। তাহলে আপনার অন্তরে আমার অন্তরে কোরআন ঢুকবে কি করে? কথা বুঝবেন? খালি হ্যাঁ হেসে উড়িয়ে দিলে হবে না। কোরআনটা ঢুকবে কোথায়? ইমানের ভোল্টেজ না থাকলে কোরআন ঢুকবে না। কোরআন নোংরা জায়গায় থাকে না, কোরআন নাপাক জায়গায় থাকে না, কোরআন পায়খানায় থাকে না। কোরআন থাকে মাদ্রাসায়, কোরআন থাকে মসজিদে, কোরআন থাকে অন্তরে ইমানদারের। কার বলেন? ইমানদারের। তাহলে ট্রেনটা কিরকম ভাবে চলে? ইলেকট্রনিক ট্রেন, এখন কারেন্টের ট্রেন। ডারালো তা ডারালো, কি বলেন? তাহলে এই রকম আমাদের কোকিলের আওয়াজ যদি আল্লাহু হয়, আমারও আওয়াজ আল্লাহু হতে হবে। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, যাত্রা
ওঠার যেখানে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে যেটা আপনি আর আমি যেটা শুনছিলাম সেটা হলো গিয়ে কুরআন অন্তরে ঢুকাইতে গেলে আল্লাহর নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহ বললেন বান্দারে আমার ভালোবাসা পেতে গেলে নবীর তরিকা মোতাবেক তোদেরকে চলতে হবে। তাহলে আমি আল্লাহ কি করব, শুধু ভালোবেসে ছেড়ে দেব না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু পাক তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তোমাদের ছোট বড় যতগুলি গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মোচন করে দেব। জোরে কি পড়বেন না সুবহানাল্লাহ? ওরে আল্লাহর গোলাম সর্বদাই জেনে রাখবে বাড়িতেও পরেশগারি, গাড়িতেও পরেশগারি, মাঠেও পরেশগারি, ঘাটেও পরেশগারি, সব জায়গায় আপনাকে পরেশগার দেখাতে হবে, তবেই নবীর ভালোবাসাটা আসবে। আজকে মুসলমানদেরকে আমি আজকে বলি, মুসলমানদের দি আমার নবী যেভাবে খেয়েছিলেন আমাদের খাওয়া সেটা হচ্ছে কিনা আমার দেখতে হবে। নবী যেভাবে চলেছিলেন আমার চলাটা হচ্ছে কিনা দেখতে হবে। নবী যেভাবে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছিলেন আমার সেভাবে মেলামেশাটা হচ্ছে কিনা দেখতে হবে। কোথায় থেকে মাঠে থেকে আসছে, ভাত ধোয়া নাই, পা ধোয়া নাই, বিচ্ছিন্ন যে কি রে বাবা, শোয়ার দোয়া আছে, শোয়ার দোয়া নাই, উঠার দোয়া আছে, উঠার দোয়া নাই, শোবার সময় শো 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 আর উঠার সময় উঠু চাকওয়া চাকওয়া। এটাই হলো মুসলমানের নিয়ম নাকি? বুবুরাও কান খুলে শুনে রাখবেন, তাকের মধ্যে কোরআন তোলা আছে, জুজদানটা সুন্দরভাবে ঢেকে রেখে দিয়েছেন, আর সামনে আপনার ড্রেসিংয়ের সামনে আপনার খাটের সামনে বৌমাটা রয়েছে। কি বলেন? বৌমা কাকে বলে? টিভি। হ্যাঁ, রঞ্জন মালিকের লবান কি বলছেন? আল্লাহু তাআলা বলছেন ওটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিয়েছে, পরিষ্কার করে রেখে দিয়েছে। ও মুসলমানদের আমার কোরআনটা এমন ভাবে পড়ে আছে ময়লা হয়ে গেছে, জুজদানে মলিচা পড়ে গেছে, কোরআনে রুয়ে খাচ্ছে। কোরআনটাকে আজকে মা বোনেদের কোনো যত্ন নাই। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের জন্য সম্মানটা এসেছে নবীর তরফ থেকে। নবীজি বলেছেন ও আমার পুরুষের দল, তোমরা মেয়েদেরকে কোনোদিন গালি দেবে না, গালি দেবে না, আমি নারীদের পিতা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের একটু তরকারি তেল কম হয়ে যায়, যদি আমাদের কোনো জিনিসে নুন কম হয়ে যায়, বাবাজি আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু বউটাকে টাচ্চার করি, আজকে তাকে কিন্তু আমরা কোনো রকমের জায়গা দিই না, তার পিঠটাকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিই। এটা আপনার আমার নিয়ম নয়, কিন্তু আজকের দিনে মায়েদের বোনেদেরও ত্রুটি আছে। কি বলেন? পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এই তো পেয়েছি, আমাদের ত্রুটি ধরছে, ওদেরও ত্রুটি আছে। ওরা যদি কাজকে বুক খালি পিঠ খালি না করে যদি কাউকে কামহিয়ার না বলতো, কাউকে যদি আজকে আই লাভ ইউ না বলতো, মায়েদের কিন্তু সম্মান থেকে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা অন্ধ সাহাবা আসছে, কে বলেন? এরকম আমার মতো MP3 সাহাবা নবীজির কাছে আসছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সব বিবিগণ ছিলেন। নবীজি বলছেন তোমরা পর্দা করো।
মা আয়েশা বলছেন নবীজিও তো দেখতে পাই না, ওর কিরকম পর্দা হবে? নবীজি বললেন তোমরা তো তোকে দেখতে পাচ্ছ, অতএব তোমাদের পর্দা করা ফরজ, তোমরা পর্দা করো। তাই মায়েদেরকে বলি, আজকে যৌতুকের প্রথা কারা চালু করেছে? মায়েদের জন্য যৌতুকের প্রথা চালু হয়েছে, বোনেদের জন্য যৌতুকের প্রথা চালু হয়েছে, ভাবিদের জন্য যৌতুকের প্রথা চালু হয়েছে, আজকে মায়েদের জন্য যৌতুকের প্রথা চালু হয়েছে। কোনো বোন যদি বলে আমি কোনো পুরুষকে মুখ দেখাবো না, কোনো মা যদি বলে চুল খুলে বেড়াবো না, কোনো ভাবি বলে যদি আমি বুক খুলে বেড়াবো না, তাহলে কোনো পুরুষের ক্ষমতা নাই বাড়ি ঢুকে কাউকে দেখা করব, এমন ক্ষমতা কোনো পুরুষের হবে না, হবে না, হবে না। তাই ভাইদের বোনেদের বলি, আমার মা বোনেদের উদ্দেশ্যে বলি, আজকে যদি গল্প যদি না করেন, আপনাকে সুসম্মান দিয়ে, রানীর মর্যাদা দিয়ে, নবীজির সুন্নতের তরিকা মোতাবেক আপনাকে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে, আপনার বাপের টাকা লাগবে না। আমরা এখানে যারা গার্জেন আছি, মেয়েদেরকে এরকম সুপরামর্শ দেবো ইনশাল্লাহ। জোরে পড়েন ইনশাল্লাহ। এরা ভয় করছে, বলছে আমরা তো বাপ হয় নাই। আপনারা বাপ হবেন না পোল্ট্রি মুরগি নাকি গো? আপনারা বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাই বাপজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর কথা মোতাবেক যদি চলা হয়, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি চলা হয়, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বললেন রে আল্লাহর গোলাম, তোমাদের ছোট বড় গুনাহগুলোকে সব আমি আল্লাহ মাফ করে দেব। আর আমি ক্ষমাশীল, দয়ার ভান্ডার, দয়ার সাগর। আজকে তোমরা কেন সেটাকে বোঝো না? আল্লাহ দয়ার সাগর না সাগর নয়? আল্লাহর কাছে কোনো কিছু কমে আছে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর কাছে ছেলে কমে আছে, মেয়ে কমে আছে, নারী কমে আছে, পুরুষ কমে আছে? তাহলে নাই, তাহলে আজকে মেয়েরা বাঁচা কেন? কথা বুঝবেন। আসুন, এই কথাকে আপনাকে দিয়ে আমি শুধু আপনাকে বিরক্ত করব না। কোরআন শরীফ, সূরার নাম সূরা আন-নিসা, পারা নাম্বার 5, আয়াত নাম্বার 36, পৃষ্ঠা নাম্বার 3 মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ বললেন তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর জায়গায় অন্য কাউকে তোমরা বসাবে না, আল্লাহর স্থানে অন্য কাউকে বসাবার চেষ্টা করবে না। ও মুমিন মুসলমান, আজকে আমরা গার্জেন হয়ে নিজেরা ঠিক থাকতে পারি না, মেয়েদেরকে ঠিক রাখতে পারি না। আজকে কত সুন্দর করে প্রচুর টাকা, 5,000, 10,000, 15,000 টাকা খরচ করে মুসলমান আজমির শরীফ চলে যায়। আরে অত টাকা নিয়ে কি করবি, এত খরচা করবি, কি হবে বল? বলছে হুজুর একটু দোয়া নেবো। বলছে আরে পেশাব করে পানি নিয়েছিস? বলছি না। তাহলে পানি যদি না লাই হা বাবা, ও দোয়া থাকবে? হাতের ফাঁক দিয়ে বেরিয়ে পালাবে না? তো আপনার কথাটা সেরকম হচ্ছে না। পীর সাহেবের কাছে গিয়ে আপনি বলছেন এমক দাও, তমক দাও, ছেলে দাও, মেয়ে দাও। ভালো করে শুনে রাখবেন, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনাকে বলেছেন বান্দা
বান্দা, আমার কাছে কিছু কমি নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটু আগে আমি শুনলাম যে আল্লাহর দয়ার সাগর, দয়ার ভান্ডার, তার কাছে কোনো জিনিসের কমি আমরা পাবো না। বাবাজি আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের এলাকায় কুষ্টিকুড়ি আছে, আমাদের এলাকায় পাথরচাপুরি আছে, আরো কিছু আছে, আরো কিছু আছে। আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই, আপনার ভাই দোকান পেতেছে, আমি আজকে মেহমান মানুষ আপনাকে বললাম, এই হেড মৌলানা সাহেবকে বললাম, ভাই আমি একটুকু চা খাবো, আদা দিয়ে, কি দিয়ে বলেন, আদা দিয়ে চা খাবো, কথাটা বুঝবেন, তারপরে আপনি সমালোচনা করবেন। কাল সকালে বলবেন ও শালা বক্তাকে নিয়ে লাভ নাই, কোথা থেকে কোথায় কি বলে দেয়। কিন্তু বন্ধু আমার, বাবাজি আমার, আমি হেড মৌলানা সাহেবকে বললাম, ভাইজান আপনার সঙ্গে মহব্বত আছে, আমি দুধ চা খাই না, গ্যাস হয়, আমি একটু অম্বল হয়, তাই আমি আপনার কাছে একটু আদা দিয়ে চা খাবো। হেড মৌলানা সাহেব যদি মনে করেন যে আদা দিয়ে আদা আনতে যাব, উনি চলে গেলেন, তার পাশে মাদ্রাসার পাশে ছিল ওনার ভাইয়ের দোকান, ওনার ভাইয়ের দোকানটা টপকে চলে গেলেন, তাহলে বাজারে গিয়ে আদা নিয়ে এলেন, তারপরে আমাকে চা করে দিলেন, আমি খেলাম। ওরে আল্লাহর গোলাম, তাহলে আমি আজকে চিন্তা ভাবনা করব, হয় ওর ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, না হলে ওর ভাইয়ের দোকানে আদাটা নাই। তাহলে আজকে আল্লাহর দরবারে আমরা ছেলে চাই না, আল্লাহর দরবারে মেয়ে চাই না, তাহলে জানতে হবে আল্লাহর দরবারে ছেলেটা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, এরকম কথাকে আপনি ছেড়ে দেবেন, আল্লাহর কাছে চাইবেন, মানত করবেন আল্লাহর দরবারে। ওগো আল্লাহ, তুমি যদি আমার একটা বাচ্চা দাও, যেমন আজকে বসে আছেন মেটে কোনা মাদ্রাসার স্থানে, আজকে যে জালসাটা হচ্ছে, কম্মকারকে, একটা কামারকে যদি একটা লোহা দেওয়া হয়, সে তাকে লোহাটা ফেলে দিয়ে আসলে সে কি করবে? আপনি কিছু তাল পাবেন না। আপনি বলবেন, ভাইজান এটা চামচ বানিয়ে দেন, নাহলে কাটারি বানিয়ে দেন, নাহলে দা বানিয়ে দেন, নাহলে টাকনা বানিয়ে দেন, নাহলে কোদাল বানিয়ে দেন, নাহলে ফাওড়া বানিয়ে দেন, নাহলে অন্য একটা ছুরি বানিয়ে দেন, নাহলে চাকু বানিয়ে দেন। আজকের দিনে সেই কামারটা আগুনে গলিয়ে 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 পুড়িয়ে 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 পিটিয়ে 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 সেটাকে আপনার চামচ কিনবা কাটারি কিনবা দা কিনবা কুরুল কিনবা ফাওড়া কিনবা টাকনা কিনবা কোদাল কিনবা চামচ, এভাবে কিন্তু ছুরি কিনবা চাকু কিন্তু বানিয়ে দেবে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে তোমাদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি ওরাই, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওরাই যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা যারা করে এবং কোরআন শিক্ষা দেয়, আমরা সুবহানাল্লাহটা আসতে বললাম, দেখবেন স্বার্থপর মানুষ কত, দেখবেন। দেখেন, কোরআন ছুলে নেকি পাওয়া যায়, আঁকড়িয়ে ধরলে নেকি পাওয়া যায়, পাশে বসে শুনলে নেকি পাওয়া যায়, পড়লে নেকি পাওয়া যায়, কিন্তু সমান কিন্তু পাওয়া যায়। আর একটা কথা, যে কোরআন পড়েছে, আমি কোরআন পড়লাম, তারপরে আপনার ছেলেকে শিখিয়ে দিলাম, আমার আব্বা কবরে নেকি পাবে। আপনার ছেলে অন্য কাউকে শিখিয়ে দেবে, আমার আব্বা নেকি পাবে, আপনার ছেলে নেকি পাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। হলো না? স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। তাহলে বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। ওই সন্তানটার জন্য মানত করবে, ওগো আল্লাহ তুমি যদি আমাকে মেয়ে দাও আর ছেলে দাও, যাই বা দাও না কেন, আমি তোমার ঘরের জন্য খাদিম বানিয়ে দেব, আমি তোমার দিনের রাস্তায় দেব, কোরআনের জন্য দেব। দেখবেন আল্লাহ আপনার ছেলে দেন কি দেন না। ও আমার মা বোনেরা, আপনাদের পেটটা হচ্ছে একটা সুন্দর ফ্যাক্টরি। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই ফ্যাক্টরির মধ্য থেকে কোরআনের হাফিজ তৈরি হয়, ওই ফ্যাক্টরির মধ্য থেকে মায়ের পেট থেকে মাওলানা তৈরি হয়, ওই মায়ের পেট
থেকে আল্লাহর ওয়ালি তৈরি হয়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কার পেটে হয়েছিলেন? গাছ থেকে হয়েছিলেন না মায়ের পেট থেকে হয়েছিলেন? নিশ্চয় মায়ের পেট থেকে হয়েছিলেন। কিন্তু আজকের দিনে আমরা মুসলমান দরদি, আজকে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। তারপরে মা বোনেরা তোমাদের কত সম্মান দেখো। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। যাদের মা যাদের বাপ বেঁচে আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করব ইনশাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার জেলাতেই, আমার বাড়ির পাশেই বৃদ্ধা মহিলা, তার বেটা খুবই রাগী, দর্জি মানুষ, দর্জি কাজ করে। কিন্তু সেই মানুষটা একদিন বাজার থেকে ঘুরে আসতে আস্তে আস্তে দেখা যাচ্ছে শাশুড়ি বয়ে ঝগড়া লেগেছে। এখনকার যা জামানা, শাশুড়ি বয়ে ঝামেলা লেগে গেছে। তারপরে কিন্তু বেটা এসে বলছে কি হলো, মাকে জিজ্ঞাসা না করে বউকে জিজ্ঞাসা করছে কি হলো। ওই মেয়েটা বলেছে তোমার মা একটু ভাত রান্না করতে দেরি হয়েছে, তাই আমাকে এত বড় জ্বালাতন করেছে। মিথ্যা করে বলল, মেরেছে। ওই ফুটান্ত ভাত বাবাজিরা ভাত পুড়ছে টকবক টকবক করে। কার এমন শক্তি আছে রে আল্লাহর গোলাম যে ভাতটাকে ফুটন্ত ভাত মুখে করে ধরে রাখতে পারে? ওরে আল্লাহর গোলাম সেই ফুটন্ত ভাত কাপড়ে করে তুলে এনে মায়ের মুখের মধ্যে দিয়েছে, টিপে ধরেছে, টিপে ধরেছে। আর মহাজননী আল্লাহর কাছে বদদুয়া করে দিয়েছে, ওগো আল্লাহ তুমি বিচারক, ন্যায় নিষ্ঠবান বিচারক তুমি, তুমি এই ছেলের বিচার তুমি নিজ হাতে করে দিও। ছেলেটা আজ পর্যন্ত যে হাতে ভাত দিয়েছিল, আল্লাহর কসম করে বলছি বাবাজি, সেই হাত দিয়ে এখনো পর্যন্ত কোনো খাবার তুলে খেতে পারে না। অতএব মা বাপকে কেউ কাঁদাবেন না, মা বাপের সেবা সবাই করবেন। তাই বাবাজি আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। বাপজিরা আমার, সোনারা আমার, তাই আপনাদেরকে আমি আজকের দিনে বলতে চাই, ওই মা জননীর কিন্তু বদদুয়াও লেগে যায়, দোয়াও লেগে যায়। আল্লাহর রাসূল সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু প্রীতিমুগ্ধে কণ্ঠের সুরে উচ্চারণ করে গেছেন। ও আমার অনুসরেরা, অনুচরেরা, তোমরা শুনে নাও, তোমাদের মাতা পিতার দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন। যদি পছন্দ না করেন তাহলে কেন এত তোমাদের ওপরে এত মোহাব্বত হলো বলো? তাই আপনাদেরকে আমি আজকের দিনে বলতে চাই, বাবাজি আমার, বন্ধুরা আমার, মাতা পিতার সেবা আপনারা সর্বদাই করবেন। তারপরে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিদিল কুরবা, তারপরে তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। করবো ইনশাল্লাহ, ধরে পড়েন ইনশাল্লাহ। আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা থাকবে, আব্বা মারা গেছে, চাচা বেঁচে আছে, বাজার দিয়ে ঝোলা নিয়ে যাচ্ছেন হাতে করে, বলবেন, জিজ্ঞাসা করবেন চাচা আপনার কি খেতে ইচ্ছা হয়, ওই জিনিসটা নিয়ে গিয়ে নিজের হাতে তুলে দেবেন। সেটা চাচার মনটা বড় হবে। চাচা না খেয়ে তোমার ছেলেদেরকে আগে দেবে। মা খেপি নয়, পাগল নয়। একটা রোজার মাসে 5টা মায়ের বেটা, একটা বেটা একটা জুস এনে দেবে, বলবে মা এই জুসটা খেয়ে তুমি ইফতার করবে। আর একটা বেটা জুস এনে দেবে, মা ইফতার করবে। মা খেপি নয়, পাগল নয়। তার কলিজাটা বড় হবে, আল্লাহর রহমতের দরজাটা খুলে যাবে। তাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাতা পিতা
পিতার সেবার পরে পরে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। অবিদিল কুরবা, তারপরে বলা হয়েছে ওয়াল ইয়াতামা, তোমরা এতিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। এখানে মাদ্রাসায় সবারই মা বাপ আছে ছেলেদের? নাই। তাহলে সবারই মা বাপ নাই। এমন এমন সন্তান আছে, শিক্ষকরা মাদ্রাসায় কি করেন, ঠিক 11:30 12টা বাজেন আর খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে কামরার মধ্যে শুতে দেন, যে বাবা একটু আরাম করগা, আবার পড়তে হবে। ওই এতিম ছেলেটার জানটা কি হয়, সবাই